আমি আর এক বালতি লইছি খবর নিতাম মাথাটা ঘুরতেছে ঘুম করে মাথাটা ঘুরতেছে গুড মর্নিং ডেইলি স্টোরি ফ্লগ তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বসে গেলাম এক কাপ চা নিয়ে সকাল সকাল দুধের চা খাবো না তা আগে কখনো হয় বলো তো সকাল সকাল সব কাজকর্ম কমপ্লিট করে এসে বসলাম এক কাপ চা আর তোমরা আমার এটার দিকে নজর দিও না একটু অ্যাভয়েড করো জিনিসটা এই জিনিসটা সবারই থাকে যারা ঘরে কাজকর্ম করে যারা বউ যারা চাকরি করে তাদের কথা বলছি এইটা থাকবেই এই জিনিসটা থাকবে এগুলো নাইটির মধ্যে এগুলো চেনের মধ্যে না হলে হাতের চুড়ির মধ্যে এটা থাকবে তো আমারও আছে এখানে তো যাই হোক তো বসে গেলাম এক কাপ চা নিয়ে চা খাচ্ছি তো ভেবেছিলাম আজকে যাব কালকে তোমরা হয়তো বা দেখেছো ভিডিওর মধ্যে আমি আমার ইউরিনটা নিয়ে ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম মানে হসপিটালে গিয়েছিলাম দেওয়ার জন্য তো এটা দিয়ে এসেছি আজকে রিপোর্টটা দেওয়ার কথা বাট আজকে যাব না আজকে যাব না কালকে কী বার কালকে শুক্রবার দিন যাব কারণ দুটো দিন এত দৌড়াদৌড়ি করতে করতে না আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে ঠিক আছে তো আজকে যাবো না আজকে বিকাল আবার আয়ুষের মাস্টার আছে না সরি ক্যারাটে ক্লাস আছে এখানে যাবো আসার সময় আবার আয়ুষের জন্য একটা ড্রেস কিনতে হবে স্কুল ড্রেস তো যাই হোক এক কথা সব একবারে বলে দিলে তোমরা কেউ আমার ভিডিও দেখবে না চলো ভিডিওটা আমার কন্টিনিউ করো আমার সঙ্গে থাকো তাহলে বুঝতে পারো আর বাকিটা পরে সব কিছু হচ্ছে চলো চা খাওয়া শেষ চলে আসলাম গাছটির মধ্যে জল দিতে গাছটি তো কি অবস্থা হয়ে আছে সকালে জল না দিলে গাছটি মানে একদম শুকিয়ে কাট হয়ে থাকে এরকম অবস্থা আর গাছটির মধ্যে এত পোকা ধরছে না কি বলবো মানে অর্ধেক গাছের পাতা আমার পোকাই খেয়ে নিচ্ছে কি করব ভেবে পাচ্ছি না কি দিলে ঠিক হবে তো যাই হোক এখন দেখো গাছটির মধ্যে জল দিচ্ছি আর এখন এই লেবু গাছটার থেকে পোকা বের করবো দেখবে এই পোকাগুলো আমার গাছের পাতাগুলো যা আছে সব খেয়ে নিচ্ছে এই দেখো পোকা পাতার মধ্যে পোকাটা কীভাবে বসে আছে এই দেখো দুটা পোকা ফেলেছি আরেকটা বের করব দুটা পোকাই গাছটার মধ্যে লেবু গাছটা পুরাটা খেয়ে নিচ্ছে আমার তো অনেক কষ্টে লেবু গাছটা বাঁচিয়েছিলাম বাট এখন তো পোকার যন্ত্রণা মনে গাছটা আর বাঁচাতে পারবো না এরকম অবস্থা তো দেখি গাছটার মধ্যে কিছু ওষুধ আনতে পারি কিনা যদি ওষুধ আনে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাছটার মধ্যে জল দিয়ে নিচ্ছি এখন ভালো করে একদম চুবিয়ে জল দেবো আজকে তো আর জল দেবো না সকালে শুধু জল দিই কারণ জলটা সাপ্লাই জলটা সকালে আসে আর আমার দ্বারা সম্ভব না কল চেপে জল দেওয়া তো সাপ্লাইয়ের জলটা যখন সকালে আসে সকালে ভালো করে একদম চুবিয়ে গাছগুলোর মধ্যে জল দিয়ে দিই আর এখন তো প্রায়ই রাত্রে বৃষ্টি নামে রাত্রে বৃষ্টি নামলে কি হবে দিনের বেলায় সকাল হতে হতে গাছের গুঁড়িগুলো একদম শুকিয়ে যায় জানো তো বন্ধুরা এখন মনে হয় যদি একদিন ছুটি পেতাম সংসার থেকে একদিন ছুটি পেতাম কোথাও যেতাম ঘুরতে একদিন সারা দিন কিছু না শুধু ঘুমাবো ঘুমাবো আর শুধু ঘুমাবো শুয়ে থাকবো বা কোথাও ঘুরতে যেতাম কিছু কাজকর্ম কিছু না রান্নাবান্না কিছু না এরকম যদি পেতাম একটা দিন ছুটি যেত আমার সংসার থেকে বাট আমার সংসারে আমার জন্য ছুটি নেই আমি হলাম বিনা পয়সা কাজের লোক এই কাজের লোকের কোনো ভ্যালু নেই তারপরে দিন শেষে বিকাল হলে বলবে কি করো সারাদিন এত কাজ করি সারাদিন সংসারে তারপরেও দিন শেষে বলবে কি করো কি কাজ করো তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এখন চলে আসলাম ঘরটা মুছতে তখন ঘরটা ভালো করে মুছে নেব এটা হলো আমার রেগুলার রুটিন ঘর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা তো দিনের রুটিনে এটাও একটা রুটিন তো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকাল থেকে আপ টু বিকাল অবধি কী করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরি এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে তারপরে বেরিয়ে যাব আজকে একটু গাছের জন্য গোবর আনবো যাবো একটু মাঠে তো রান্নাবান্না যা আছে চলে যাবে তারপরে আসলো মিমি যে রান্নাটা ছিল আমার আর আয়ুষে চলে যেত আর দেখো বাইরে কি বাতাস প্রচণ্ড বাতাস দিচ্ছে কিন্তু বৃষ্টি হবে না
বৃষ্টি কখন হবে? রাত্রে। সারাদিন এরকমভাবে গরম দেয়, রাতে নামে বৃষ্টি। এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, জানলা টানলাও ভালো করে মুছে, এত ধুলা উঠে না, সারা বাড়ি ধুলা ভরে যায়। তো ভালো করে মুছে নিচ্ছি। দেখো কি বাতাস বইছে বাইরে। আর এখানে চলে আসলো মনুকে চুলগুলো কেটে দিতে। আমি তো ফ্রিতে কাজের লোক না, তো এটাও একটা আমার কাজ। তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা থেকে শুরু করে পার্লারের কাজ থেকে শুরু করে সব দিক দিয়ে একদম পরিপাটি। তো বলবো না আমাকে আমি পরিপাটি, তারপরেও চেষ্টা করি একটু করার জন্য। তো মনু চুলগুলো কেটে দিচ্ছি। মনু আসলো আমার কাছে, বলছে পিসি আমার চুলগুলো কেটে দাও। তো হালকা করে ভি কাট করে দিলাম চুলগুলাকে। তোমরা আমাকে অবশ্যই জানাবে চুলগুলা কীরকম হয়েছে কাটা, ঠিক আছে? আর সামনে হালকা করে স্টেপ দিয়ে দিলাম। ও বলছে হালকা করে স্টেপ দেওয়ার জন্য, তো পেছন দিয়ে ভি কাট করে সামনে একটু হালকা স্টেপ কাট করে দিলাম। তো তোমরা জানাবে আমাকে কমেন্ট করে মনুর চুলগুলা কাটা কীরকম হয়েছে। এমন সময় একটা আসলো পার্সেল, তো ভাবলাম পার্সেলটা পরেই খুলবো। তারপর আর আমার সইছে না যে না পরে খুলবো, এটা আমার আর ভালো লাগছে না, এখনই খুলে নিই। তো খুলে দেখলাম একটা আমার উপর একটা টপ আসলো, যে আমার অনেকগুলা সিপলেস হাতা আমার কুর্তি আছে, এই কুর্তির সঙ্গে পরার জন্য। তো বের হলে বাইরে কোথাও গেলে না হাতা কাটা পরে গেলে ভালো লাগে না, তো হাতা কাটার সঙ্গে এরকমভাবে পরে গেলে বেশ ভালো লাগে। তো নিজেকে একটু কমফোর্টেবল মনে হয়, তো তার জন্য এটা নিয়ে নিলাম। আর এটা কেমন হলো এটাও আমাকে জানাবে। বন্ধুরা এখন যাচ্ছি মাঠে গোবর টুকানোর জন্য, যে গোবর টুকাবো তার জন্য। তো চলো যাই। আর আমি একা না, আমার সঙ্গে আরও আছে, গো, আরও আছে। দেখো কি জঙ্গল দিয়ে আসলাম এখানে। দেখো গোবর টুকানো জন্য মনু নিয়ে নিল, আমি তো পাইনি। মনু আইয়া দৌড়ে এলে লাইছে, আমি ফলো করতে পারছি। চলো বন্ধুরা, সাথী লিয়ে আমার সাথী তো আমার রাউন্ড লিয়া, আমি ওর বস। এই জন্য আমি গোবরের লগে দেখা নাই এক বালতি, আমি আর এক বালতি লিয়েছি গোবর নিতাম। চলো দেখি বন্ধুরা পাইনি একটু গোবর আমার ফুল গাছে দেওয়ার জন্য, ফুল গাছে দেওয়ার লিগে সবচেয়ে বড় কথা, ফুল গাছে দেওয়ার লিগে গোবর দরকার, ফুল গাছের লিগে। চলো যাই, দেখি পাইনি একটু গোবর। গাইস 11 দুগুণে 22 লাইক করো। দেখো এখানে আমার মা গোবর টুকাচ্ছে, কিছু বলো মা। গোবর নাই, আমিও এখানে ছাতি লিয়ে দাঁড়িয়ে রয়েছি। মাই বস ইজ মাই মা। আর এখানে একটা গোবর দেখুন, আর এখানে একটা ছোট্ট বাচ্চা, গরু বাচ্চা। আর এখানে আমি গরু বাচ্চাটাকে আদর করতে যাচ্ছি। হ্যালো গরু বাচ্চা, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ, ফাইন। এই গরু, এখানে আমার গরু এই চলে যাচ্ছে কেন? মা এখানে গোবর টুকাচ্ছে ছাতি নিয়ে। মা আমাকে ছাতি চাই, ছাতি আমাকে তাড়াতাড়ি দাও। এই তো ছাতি পেয়ে গেছি। এখানে ওরা দুষ্টামি করছে, বাচ্চা লোক। মা এখানে এক্সকিউজ দিচ্ছে দুজনকে, আমি এখানে ছাতি নিয়ে আছি। মা তুমি শুকনো গোবর দিয়ে কি করবে? গোলাপ গাছে, এদিকে যাই গো, গোলাপ গাছে দেবো। আর ওরা দেখো পাগলের মতন কোথায় যাচ্ছে। আর এখানে আমরা যাচ্ছি।
ঠান্ডা হাওয়া। বাবা কই যাবো? ভোলেনাথ মন্দির আমাদের। এ ভাই মন্দির। দেখ দেখ আয়ুষ সত্যিকার ঘুরে আওয়াজ। হ্যালো আউচ আউচ। ঠান্ডা বরফের মতন ঠান্ডা। এই ভিডিও করতেছে অনেক সত্যিকার লাভ দিতে। বন্ধুরা গোবর নিয়ে এইদিকে বইলাম। গরম লাগতেছে, গরম প্রচন্ড গরম। দেখো কি রৌদ্র, প্রচন্ড রৌদ্র। তো এখানে বইয়ে রয়েছে, একটু বাতাস খাইতেছি, ঠান্ডা বাতাস। উফ, এত পরিমাণে তো কি গোবর টুকাম, গোবর তো নাই। এত বড় একটা বালতি রয়ে গেছে গোবর টুকানোর লিগে, মাথা নষ্ট হয়েছে। মাথাটা ঘুরতেছে, মাথাটা ঘুরতেছে। আর দেখো অবস্থা। আয়ুষ তো ছাতি লিয়ে গেছে, আমার ছাতি দেওয়ার লিগে আয়ুষ ছাতি লিয়ে গেছে। প্রচন্ড গরম, প্রচন্ড ভালো লাগতেছে না। এখন স্নান সব কাজ এখন স্নান করুন, স্নান করে গিয়ে রান্না বসাম। কালকে রান্না আছে, এটা হয়তো না, এখন মিমি আছে, মিমি আর ওই ছোট্ট ফুচকাটা না আইলে হয়তো হয়ে যেত। কারণ তারা দুজন তো আছে, আমার রান্না করতে পারবো। তখন রান্না বসাবো, রান্না করুন। চলো বন্ধুরা, তো চলো বন্ধুরা যাই, আমি স্নানটা করি, স্নান টান করে রান্না বান্না করবো, করে খাওয়া দাওয়া। এখন বাজে প্রায় 1টা মতো বাজে এখন এসে। চলো যাই, ভীষণ ভালো লাগছে, বই রয়েছে না, ভীষণ ভালো লাগতেছে, দারুণ লাগতেছে। বন্ধুরা স্নান করে চলে আসলাম, স্নান করে চলে এসে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর কালকের মাছ আছে, দেখি কি করি, একটা কিছু করে নেব, করে চটপট করে ওদেরকে ভাত খাওয়াবো আর আমিও খেয়ে নেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভীষণ গরম লাগছে। আর দেখো না ওয়েদারটা কি করেছে, অন্ধকার করে আসছে। যদি একটু বৃষ্টি হতো তো ভালো ছিল, বাট বৃষ্টি তো হয় না, মেঘলা মেঘলাটা করে রাখে। তো চলো দেখি